আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের ভিন্ন ধরনের একটি রেসিপি। আসলে কাঁঠালের সিজনে যদি কাঁঠালের বিভিন্ন রকমের রেসিপি ট্রাই না করা হয় তাহলে কেমন হলো বলুন? তো আজকে আমি তৈরি করে ফেলেছি কাঁঠালের কেক। তাও আবার একই ব্যাটার দিয়ে দুই ধরনের ভিন্ন রকম করে ট্রাই করব আজকের এই কাঁঠালের কেক। আর কেকটি খেতে সত্যি বলছি অনেক বেশি মজার হয়েছিল। যারা কাঁঠাল পছন্দ করেন না সরাসরি খেতে বা নরম হওয়া কাঁঠাল একেবারে পছন্দ করেন না, তারা কিন্তু আমার মতো এরকম কেক বানিয়ে ফেলতে পারেন। সত্যি কথা বলছি, বাসার সবাই ভীষণ পছন্দ করবে। বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু কাঁঠাল একেবারে পছন্দ করে না, তারা কিন্তু খেয়ে ফেলবে একদম ঝটপট কাঁঠালের কেক। কারণ আমার ছেলেই খেয়েছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো চলুন আজকের কাঁঠালের কেক কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমেই কিছু কাঁঠাল এখানে নিয়ে নিচ্ছি, কাঁঠালের রোয়া। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু হাতের মধ্যে পলি নিয়ে তারপরে কাঁঠালের রোয়াগুলো বের করে নিচ্ছি। আসলে সরিষার তেল দিয়ে কাঁঠাল বের করা এটা কিন্তু আমাদের পুরনো আর কি বাঙালির অভ্যাস, বা বলতে পারেন যে কাঁঠাল খেতে গেলে তেলের প্রয়োজন হয়ই। তো কি আর বলবো, জাতীয় ফল তারপরেও এখানে তেল মাখাতে হয়, তাহলে সাধারণ জনগণের বা সাধারণ বিষয়ের কি হবে। তো যাই হোক, আজ এরা পেঁচাল পারছে আর কি। তো এই যে পলি দিয়ে কাঁঠাল তোলা, এটা কিন্তু নতুন একটি টেকনিক বলতে পারেন। হাতে আঠা ভরবে না, আবার কাঁঠালের গায়ে সরিষার গন্ধও লাগবে না, যেটা ভীষণ ভালো লাগে আর কি আমার কাছে এটা পার্সোনালি। এই জন্য আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের স্মেল যারা কাঁঠালে পছন্দ করে না, তারা আমার মতো হাতে পলি পেঁচিয়ে তারপরে করতে পারেন কাঁঠালের রোয়াগুলো উঠাতে আর কি। তো এই যে দেখুন, কথা বলতে বলতে আমি কাঁঠালের রোয়াগুলো উঠিয়ে ফেলছি। আর এই রোয়াগুলো কিন্তু বেশ নরম হয়ে গিয়েছিল, একেবারেই তলানিতে ছিল আর কি, খেতে একেবারে ভালো লাগছিল না। কারণ নরম কাঁঠাল কিন্তু ভালো লাগে না, একটু মুচমুচা টাইপ কাঁঠাল হলে সবাই পছন্দ করে। তো এইখানে আমি বেশ কিছু কাঁঠালের রোয়া নিয়েছি। এবার রোয়া থেকে আমি বিচিগুলো আলাদা করে ব্লেন্ডারে নিয়ে নিব। তো এখানে আমি ব্লেন্ডারে ব্যবহার করছি, আপনারা ব্লেন্ডার ছাড়া সরাসরি ছাঁকনিতে ছেঁকে নিয়ে আপনারা পাল্প বের করে নিতে পারেন। এখানে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে তারপরে ব্লেন্ড করে তারপরে আমি পাল্প আলাদা করে নিব, মানে ছাঁকনি দিয়ে আবার ছেঁকে আমি এক্সট্রা যে আঁশগুলো ফেলে দিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঘন ব্যাটার আমি তৈরি করে ফেলেছি। আসলে এখানে আপনারা চাইলে ব্লেন্ডার করার সময় একটু সমস্যা হতে পারে, পানি দিতে পারেন। তবে আমি এখানে কোনো রকমের পানি না দিয়ে এটা একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনার পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন, জাল করা দুধ। তো আমি একটু ঘন ব্যাটার পাওয়ার জন্য আর কি আমি কোনো রকমের পানি বা দুধ না ব্যবহার করে একটু সময় নিয়ে বের করে নিয়েছি এই পাল্পটা। তো আমি এটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে অন্তত 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এখানে আমি হ্যান্ড বিটার ব্যবহার করছি। প্রথমে কয়েক সেকেন্ড বিট করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম চিনি। চিনি এখানে আমি 2বারে ব্যবহার করব। প্রথমে হাফ কাপ পরিমাণে দিলাম, পরবর্তীতে আরও হাফ কাপ পরিমাণে দিব, মানে টোটাল 1 কাপ পরিমাণে চিনি দিব। কারণ কাঁঠালের রসে যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে, তো এখানে চিনির পরিমাণটা একটু কম দিব। আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ কাজটি কাঁটা চামচের সাহায্যে করতে পারেন, কারণ এই কেক তৈরিতে কোনো রকমের ফোম তৈরি করার প্রয়োজন নাই। তাই জন্য কিন্তু কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। আমি শুধু ঝটপট কাজ করার জন্য এই হ্যান্ড বিটারটা ব্যবহার করছি। চিনি কিন্তু একেবারে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে, কোনো রকমের ছোট ছোট দানা দানা থাকা যাবে না। আর যদি চিনিটা কিন্তু পুরোপুরি মেল্ট না হয় তাহলে ওই যে কেক হওয়ার পরে কিন্তু এটা দেবে যাবে, মানে ফ্লাপি হবে না। তো যাই হোক, চিনি কিন্তু একেবারে মেল্ট করার পরে এখানে আমি দিলাম 1/3 কাপ পরিমাণে তেল। এটা হচ্ছে সাদা তেল, সয়াবিন তেল। তো এটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ বিট করে নেব। এটা প্রায় 30 থেকে 40 সেকেন্ডের বেশি বিট করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার পরে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে এসেছে, মানে কিছুটা সাদা সাদা হয়ে যাবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এই পর্যায়ে এবার হ্যান্ড বিটার আমি সরিয়ে নিচ্ছি, আর এবার অ্যাড করে দিব কাঁঠালের পিউরি। তো সুন্দর করে কাঁঠালের পিউরি দেওয়ার পরে আমি একটু মিক্স করে নিব আবারও। তো এইটা যেহেতু স্পঞ্জ কেক না, মানে পাউন্ড কেকের মতো হবে আর কি, তো মেশানোর ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই, যদুমধু করে মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে সামান্য একটু পরিমাণে এখানে দিয়ে দিয়েছি লবণ, আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা সুন্দর ব্যালেন্সে থাকবে, মিষ্টির স্বাদ আর কি। তো লবণ দেওয়ার পরে এখানে আমি একটু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো এক পাশে রেখে দিয়ে এখানে আমি একটু শুকনো উপকরণ মিশিয়ে নিব। তো একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে ময়দা, আর এটা কিন্তু প্যাকেটের ময়দা।
আর কেক বানাতে যদি কেকটা ভালো পারফেক্টলি চান তাহলে একটু ময়দা অ্যাড করার চেষ্টা করবেন। আর যদি ময়দা বাসায় না থাকে তাহলে এখানে আপনারা আটা দিয়েও করতে পারবেন। তো ময়দার সাথে এখানে আমি দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণে বেকিং পাউডার। তো সুন্দর করে সব কিছু চেলে নিয়ে আমি এবার এই ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আপনারা যদি মনে করেন যে এই শুকনো উপকরণগুলো আগেই মিক্স করে পাশে রেখে দিবেন তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হবে। তো আমি সুন্দর করে এই যে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমি আস্তে ধীরে কিন্তু ময়দার সাথে সুন্দর করে ডিমের ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা একটু আস্তে করার চেষ্টা করবেন, অতিরিক্ত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। তো আমার কাছে যে পরিমাণে আমি ময়দাটা নিয়েছিলাম আর কি, এটা একটু বেশি হয়ে যাচ্ছিল। প্রায় হাফ কাপ পরিমাণে ময়দাই আর কি আমার থেকে গেছে। এখানে টোটাল 1 কাপ থেকে 2-3 চামচ পরিমাণে ময়দা আমার লেগেছে। তো অতিরিক্ত ময়দা দিলে কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু দেওয়ার দরকার ছিল, যার কারণে আমি এই ময়দাটা ব্যবহার করছি না, রেখে দিচ্ছি। তো 2টা ডিমের জন্য আপনারা এখানে 1 কাপ প্লাস 2 থেকে 3 চামচ পরিমাণে ময়দা অ্যাড করবেন, তার বেশি না। তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারের ঘনত্বটা কেমন আছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য একটু পরিমাণে দুধ ব্যবহার করতে পারেন, হাফ কাপ পরিমাণে। তাহলে এই যে 1.5 কাপ পরিমাণে ময়দাই একদম পারফেক্টলি এর সাথে চলে যাবে। যেহেতু আমি দুধ ব্যবহার করছি না তাই জন্য আমি ওই ময়দাটুকু আর দিলাম না, ওগুলো সাইডে রেখে দিলাম। তো এইবার আমি হচ্ছে এই কেক সেট করব একটা বাটিতে। তো বাটি আমি হচ্ছে প্রথমে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে মিশিয়ে তারপরে এখানে একটু ময়দা দিয়ে আমি আবারও ছড়িয়ে দিব চারিদিকে। তো আপনারা কিন্তু চাইলে তেল দেওয়ার পরে কাগজ দিতে পারেন, তো আমি কাগজ না দিয়ে আমি এখানে ময়দা দিচ্ছি। আর এই কাজটা করলে কিন্তু কেক সুন্দর করে মোল্ড আউট হয়ে যায়। তবে কাগজ দিলে কিন্তু কেকের কালারটা একটু সুন্দর আসে, আর মোল্ড আউট তো হয়ই, সেটা সবাই জানেন। যারা নতুন জানেন না তাদেরকে বললাম আর কি, আপনারা কাগজটাই ব্যবহার করবেন এখানে। তো আমি এখানে অর্ধেকের একটু বেশি পরিমাণে ব্যাটার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিব, কারণ এটা হচ্ছে স্টিম করব, আর স্টিম করলে কিন্তু পানি পড়তে পারে, তাই জন্য ঢাকনাটা কিন্তু দিতেই হবে। তো আর অর্ধেকের একটু কম পরিমাণে এটা হচ্ছে আর একটা ছোটো স্টিলের বাটিতে দিয়ে দিলাম। এটা হচ্ছে বেক করে নিব। আর বেক করার জন্য আমি একটি কড়াই ব্যবহার করছি। কড়াইয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে ঢাকনা দিয়ে দিব। আর কড়াইয়ের তলানিটা কিন্তু একটু গর্ত টাইপ, এই জন্য হচ্ছে এখানে আলাদাভাবে কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না, সরাসরি এই কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। আর এটা এবার রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10 থেকে 15 মিনিটের মাঝে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। তো এইদিকে আমি যে বাটিটা স্টিম করার জন্য রেডি করে রেখেছিলাম এটা এবার স্টিম করে নিব। তো এখানে আমি রাইস কুকারের পাত্রে করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে করে নিতে পারেন। তো এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা থাকতে হবে যে পাত্রে আপনারা কেকটা বসাবেন সেই পাত্রের তলানি থেকে একটু ওপরে আর কি, কারণ এখানে বলক ওঠার পরে ভিতরে কিন্তু পানি যাওয়ার চান্স থাকে। তো পানিটা খুবই সাবধানের সাথে দিতে হবে। পানিতে যখন ফুটে উঠবে আর কি, সে ঠিক ওই পর্যায়ে আমি হচ্ছে এখানে কেকের বাটিটা দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন বাটি কিন্তু আমার একটু গোল সাইজে, যার কারণে প্রচুর নড়াচড়া করছে। তো এখানে আমি একটু শিল দিয়ে চাপা দিলাম। আর এইটা আমি মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। তো এই শিল দিয়ে চাপা দেওয়ার কারণে যে আমার যে ঢাকনাটা ছিল এটা কিন্তু একটু রাবারি টাইপের ঢাকনা। তো এমনিতেই কিন্তু পানির ভাপে গরমে কিন্তু ঢাকনাটা একদম একা বেঁকা তেড়া হয়ে গেছে। আর এই শিলের চাপা দেওয়ার কারণে ভারীটা সহ্য করতে না পেরে কেকের ভিতরে চলে গেছে। তো যার কারণে হচ্ছে আমার এই কেকটা ফুলে ওঠার পরে নষ্ট হয়ে গেছে আর কি। তো আমি এটা হচ্ছে যখন চেক করতে এসেছি যে কেক হলো কি না, ঠিক ওই পর্যায়ে দেখতে পাই যে আমার এই অবস্থা হয়ে গেছে। তো তারপরে মাঝখানে আর এই জন্য ভিডিও করা হয়নি, তো আমি এই জন্য আর কি দেখাতেও পারিনি যে মাঝ পর্যায়ে কেমন ছিল। তো পরে যখন দেখলাম যে না, শিলটা সরিয়ে দেওয়ার পরেও দেখলাম যে কেকটা সুন্দরভাবে আবার ফুলে উঠেছে। তো ওই জন্য আবার আমি লাস্টে আবার ভিডিও শুরু করলাম করা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্টিলের ঢাকনাযুক্ত পাত্রেই হচ্ছে এটা স্টিম করে নিতে, কারণ এই যে যদি আপনারা ঢাকনা না দেন তাহলে কিন্তু স্টিম করার সময় পানিটা হচ্ছে এসে কেকের ওপরে পড়বে, আর তখন কিন্তু কেকটা ফুলবে না। তো অবশ্যই স্টিম করার ক্ষেত্রে ঢাকনা ব্যবহার করতে হবে, আর বড় পাত্র দিতে হবে যেন ফোলার জন্য যথেষ্ট জায়গা পায়। তো দেখতেই পেলেন আমি কিন্তু 2টা কেকই হচ্ছে নিয়েছি, আমি প্লেটে নিয়েছি। তো কিভাবে কেটেছি এটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন স্টিম করার যে কেকটা এটা কতটা সুন্দর হয়েছে, আর এই কেকটা কিন্তু অনেক নরম হবে, তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি একটু কেটে দেখাবো। আর এই যে পাশ দিয়ে যেগুলো ছিল এগুলো আসলে ফুলে ওঠার পরে শিলটা নিচে পড়ার কারণে কিন্তু এরকম নষ্ট হয়ে গেছে। তো তারপরেও যাই হোক, মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দরভাবে ফুলেছিল, যার জন্য খেতে ভীষণ ভালো লেগেছে। তো
তো এই নষ্ট হওয়াতে কিছু মনে হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি যে কেকটা বেক করেছিলাম এটা আমার 15 থেকে 16 মিনিট সময় লেগেছিল। আর যেটা স্টিম করেছিলাম এটা আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো আপনাদের কম বেশি টাইম লাগতে পারে। আর কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই একেবারে চুলার জাল কমিয়ে দিয়ে বেক করতে হবে। তো একটু পুড়ে গেছে, এটা তিতা লাগেনি, মানে অনেক বেশি ডার্ক হয়নি, যার কারণে খারাপ লাগেনি খেতে, তবে খুবই ভালো লেগেছিল টেস্ট, কারণ এখানে কাঁঠালের ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তো আপনাদের বাচ্চারা যারা কাঁঠাল পছন্দ করে না তাদের কিন্তু আপনারা এভাবে কেকটা বানিয়ে দিতে পারেন। কেকের গন্ধ পুরা বাড়ি মনে করেন যে একবারে মোমো হয়ে যাবে এরকম অবস্থা। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখালাম, দেখুন দুইটা কেকই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি ফ্লাফি বলতে পারেন। আর এই যে স্টিম করা কেকটা কিন্তু ভীষণই নরম হবে আমি যেটা বলছি। তো আপনাদের কাছে যেরকম ভালো লাগবে আপনারা সেরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততদিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।